গতকালের পর আজ ফের এস বসুরায় অ্যান্ড কোম্পানির অফিসে সিবিআই। গতকাল 8.5 ঘন্টা তল্লাশির পর আজ ফের হানা কেন্দ্র এজেন্সির। হাইকোর্টের নির্দেশের পর ওএমআর দুর্নীতি খুঁজতে ফের অভিযানে নেমেছে সিবিআই। সাদার্ন অ্যাভিনিউতে এস বসুরায় কোম্পানির যে অফিস রয়েছে সেখানে সিবিআই অফিসাররা আজকেও পৌঁছে গিয়েছেন। সাইবার বিশেষজ্ঞ, কম্পিউটার বিশেষজ্ঞদের নিয়ে চলছে তল্লাশি। ওএমআর এবং সার্ভার দুর্নীতির শেষ দেখতে সিবিআইকে অল আউট ছাপানোর নির্দেশ দেন বিচারপতি রাজাশেখর মান্থা। প্রয়োজনে সরকারি বা বেসরকারি তথ্য প্রযুক্তি সংস্থার সাহায্য নিতেও নির্দেশ দেওয়া হয়। 7 সপ্তাহের মধ্যে সিবিআইকে তদন্ত রিপোর্ট জমা দিতে নির্দেশ দেন বিচারপতি মান্থা। জেনারেল কনসেন্ট প্রত্যাহার সত্ত্বেও বিভিন্ন মামলায় সিবিআইয়ের হস্তক্ষেপের অভিযোগ। কেন্দ্রের বিরুদ্ধে রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট। রাজ্যের মামলার গ্রহণযোগ্যতা নিয়ে কেন্দ্রের আপত্তি খারিজ। 13ই আগস্ট মামলার পরবর্তী শুনানি রয়েছে। 2018-তে রাজ্যে সিবিআই তদন্তের অনুমতি প্রত্যাহার করেছিল তৃণমূল সরকার। 1963 সালে তৈরি হওয়া সিবিআই আজকে যে বিজেপির অন্যতম বিশ্বস্ত শাখা সংগঠনে পরিণত হয়ে বিজেপির রাজনৈতিক স্বার্থ সিদ্ধি করার জন্য বিরোধী শাসিত রাজ্যগুলোতে ব্যবহৃত হচ্ছে, এটা জলের মতো পরিষ্কার। আমরা 2018 সালের নভেম্বরে পশ্চিমবঙ্গের বিধানসভায় যে প্রস্তাব গৃহীত হয়েছিল যে আমরা জেনারেল কনসেন্ট উইথড্র করছি, সেই মতো লোকসভাতেও সেটা প্লেস করা হয়েছিল। তামিলনাড়ু, তেলেঙ্গানা সহ এরকম 10টা রাজ্য জেনারেল কনসেন্ট উইথড্র করেছিল। কিন্তু তারপরেও আমরা দেখছিলাম যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে, রাজ্যের ক্ষমতাকে খর্ব করে, পার্লামেন্টারি ডেমোক্রেসিকে নষ্ট করে দিয়ে জোর করে সিবিআই বিভিন্ন কেস রেজিস্টার করছিল এবং তদন্ত চালাচ্ছিল, যার বিরুদ্ধে আমরা কেস করেছিলাম। এবং সুপ্রিম কোর্ট আজকে এই কেসের যে মান্যতা দিয়েছেন, এটা শুধু মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেসের সরকারের জয় নয়, এটা ভারতবর্ষের সংবিধানের যে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো, রাজ্যের যে ইন্ডিভিজুয়াল অধিকার, তার জয় হলো। এটা একটা ঐতিহাসিক রায়। সুপ্রিম কোর্টের অবজারভেশন এবং সুপ্রিম কোর্টের মন্তব্যকে আমরা কোনো অবস্থায় খারিজ করে দিচ্ছি না, কারণ এটা আমাদের দায় নয়। সারা পশ্চিমবঙ্গ জুড়ে যত কটা তদন্ত চলছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্ত করছে, সেগুলো প্রত্যেকটাই হচ্ছে মহামান্য হাইকোর্টের নির্দেশে এবং তাদের নজরদারিতে। তারপরেও প্রতিবার তৃণমূল কংগ্রেস সুপ্রিম কোর্টে গেছে সেগুলোকে বন্ধ করবার জন্য, কারণ তৃণমূল কংগ্রেসের একমাত্র লক্ষ্য হচ্ছে চোর, দুর্নীতিগ্রস্ত এবং প্রাতিষ্ঠানিক লুট যাতে সামনে না আসে, অপরাধী যারা ধরা না পারে, তার জন্য তদন্ত বন্ধ করে দেওয়া। এটা আমরা দেখেছি, আর বারবার এটা দেখেছি সুপ্রিম কোর্টে গেলেই তৃণমূল হেরে যায় আর তৃণমূলকে একটা বকে দিয়ে পাঠিয়ে দেয়। এটা দেখছি এক্ষেত্রে তো মামলা বাতিল হয়ে যায়, শুনানির কথা বলেছে, শুনানি পর্যন্ত অপেক্ষা করুন, দেখুন খোকাবাবুর প্রত্যাবর্তন হয় কিনা তার মধ্যে।